ওনার টোটাল ফ্যামিলি দুর্নীতির সাথে যুক্ত। ওনার বউ টাকা তোলে, ওনার মেয়ে টাকা তোলে ভেড়ি থেকে। উনি ভাঙড়ে গেলে টাকা তুলেন। ভাঙড়ের নেতারা কিছু সাজানো নেতা আছে, সেখানে মহসিন আছে, আহসান আছে, খয়রুল আছে। সেখানে গেলে গাড়ি ভর্তি করে ফল পাকড় কিনে আনে ঘটপুর থেকে। তোলাবাজি তো ওনার ফ্যামিলিরাই টোটালটাই করে। উনি যদি আজকে বলে আমার দোষ নেই, আমি চোখে আঙুল দেখে দেবো যে 600 কোটি টাকা শুধু ক্যান্ডিডেট দেবে বলে 3 জনের কাছ থেকে 75 কোটি টাকা লাগছে। সভাপতি 25 কোটি করে যে তোকে আমি ক্যান্ডিডেট করবো ভাঙড়ে, তিন জনের কাছ থেকে 75 কোটি ক্যাশ। সে বলে কি আমি দুর্নীতি করি? কোম্পানিগুলোর বাই প্রেসার লেদার কমপ্লেক্স, ক্যানিং পূর্ব বিধানসভার লেদার কমপ্লেক্স 25 কোটি টাকা এবারে নির্বাচনের চাঁদা তোলা হয়েছে। ভয়ে দেখানো হয়েছে কোম্পানিদের যে টাকা দিতে হবে, এবার নির্বাচন আমাদের শেষ লড়াই। আপনার কি বলছেন দুর্নীতি করেনি? কি বলছেন উনি পরিষ্কার লোক? একাধিক দুর্নীতির সাথে যুক্ত। আমি যদি টোটাল ব্যাপারটা বলি 2 ঘন্টা লাগবে শওকত মোল্লার কীর্তি। আমি যদি বলি 2 ঘন্টা লাগবে। তাই আমি বলতে চাই উনি দুর্নীতিগ্রস্ত লোক, তোলাবাজ লোক। উনি অনেক, ওনার কেলেঙ্কারি আছে, ওনার 7-8টা বউ আছে, 7-8 জায়গায় 10 জায়গায় বাড়ি আছে। উনি সৎ লোক। উনি তোলা তুলতে ভাঙড়ে গেছিল। আমি বলেছিলাম যে ভাঙড়ে কিসের মধুর হাঁড়ি আছে? শওকত মোল্লা এত ভাঙড়ে ঘুরঘুর করছে। তা উনি মধুর হাঁড়ি পেয়েছে, তাই সেই মধুর হাঁড়ি দেখার, মধুর হাঁড়িটাই ওনারা শেষ করেছে। মধু চুষতে গিয়ে হাঁড়ির মধ্যে মাথা ঢুকে গেছে, আর বেরোতে পারেনি। তাই উনি আজকে শেষ। আগামী দিন আমরা চাইবো যে ওনার সাজা হোক। উনি যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, ওনার সাজা হওয়া উচিত। মানুষ চাইছে, ভাঙড় ক্যানিংয়ের মানুষ শান্তিপূর্ণভাবে তারা মিষ্টিমুখ করছে কাল থেকে। ওরা চায় শওকত মোল্লার সাজা হোক। বর্তমানে রাস্তা কালকের যে ঘটনাটা ঘটলো কারখানা গিয়ে ওই বিষয়টা নিয়ে না, 14-15 নম্বর বুথে যেটা ঘটনাটা ঘটেছে খারাপ ঘটনা। আমরা ওটা নিয়ে দেখছি। আমরা যারা মার খেয়েছে তাদের কাছে যাব। আর এখানে একজন তৃণমূলের নেতারা এখান থেকে ওইভাবে টাকা তুলতো, 5-7-10 জায়গাতে টাকা তুলতো। সেইটা আমাদের ছেলেরা বলেছে যে ওইভাবে টাকা তোলা যাবে না। সেটা আমাদের ছেলেরা আটকানোর চেষ্টা করেছে। আমি বলবো যে যিনি তৃণমূলের নেতা এই টাকাটা তুলতেন, এতদিন গরিব মানুষ পাওয়ার দরকার, সেই টাকাটা তৃণমূলের যে নেতা তুলতেন তার ফেরত দেওয়া উচিত বলে আমি মনে করি। সেটা আমরা পরবর্তীতে দেখব। নারায়ণপুর অঞ্চলে এর আগে দেখা গেছে যে বারংবার নওশাদ ভাইজান আসার পরে যে ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি হিরোইন ব্যবসাতে সাপোর্ট করেছেন। নারায়ণপুর অঞ্চলে যে হিরোইন ব্যবসা চলছে সেগুলো রদ করার জন্য না, সেইগুলো নিয়ে আমার কাছে, আমি তো আজ প্রথম, আমার কাছে সেইগুলো নিয়ে কোনো তথ্য নেই। নিশ্চয়ই অন্যায়ের সাথে আইএসএফ কোনোদিন সাপোর্ট করবে না। আমি একদম পরিষ্কার বলে যাচ্ছি আজকে যে আমরা অন্যায়ের সাথে কোনো সাপোর্ট নেই। সে যেই করুক, আমি কারোর নাম ধরে বলতে চাইছি না। এখানে নওশাদ ভাই নিজে শুনে গেছেন, তিনি নিজে বলবেন। আমিও তার সাথে কথা বলবো যে দাদা এই ব্যাপার আছে, এটা দেখা উচিত। মানুষ যেটা চাইবে, আমরা মানুষের পক্ষে। একজন ব্যবসা করবে তার পক্ষে আমরা নই। একজন পরিবেশ পরিচ্ছন্নতা নষ্ট করবে তার পক্ষে আমরা নই। আমরা সবসময় চাইবো এলাকার পরিবেশ পরিচ্ছন্নতা বজায় থাকুক, শান্তি বজায় থাকুক, নেশামুক্ত ক্যানিং পশ্চিম নেশামুক্ত পরিবেশ পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে। বর্তমান ক্যানিং পূর্বের বিধায়ক অভিযোগ করছেন যে তাকে আইএসএফ এর লোকেরা ঘরে বন্দি করে রেখেছে। যে দুর্নীতির সাথে তারা যুক্ত, তার দল, তার টোটাল দলটার তৃণমূল ভেঙে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বেরোতে পারছে না। অভিষেক ব্যানার্জি বেরোচ্ছে, তার উপরে আক্রমণ হচ্ছে। তাহলে একজন বিধায়ক তার কতটা ক্ষমতা? ক্যানিং পূর্বে যে বিধায়ক হয়েছে চুরি করে জিতে, সে তো ভাঙড়ে ঢুকতে পারিনি, তা ক্যানিং পূর্বে কি ঢুকবে? আমরা হেরে গেলেও আমরা 2 ভাই, দাদা ভাই, আমরা এখনো মানুষের সাথে আছি, মানুষের সাথেই থাকবো। ওরা যদি 5 বছর এমএলএ থেকে মানুষের জন্য কি করতে পারে, আর আমরা এমএলএ না থেকে মানুষের জন্য কি করতে পারি, এটা আমরা দেখাবো। থ্যাংক ইউ।